আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসওয়াজিহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام الحمد لله প্রশংসা মাত্র সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বিভিন্ন মাশগুলাত, বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে এই মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদা পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কুল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত ভাই ও বোনদের রূহের মাগফিরাত কামনা করি। যারা ইহজগৎ ত্যাগ করে পরলোক গমন করেছেন তথা আলামে বারসাখে অবস্থান করতেছেন, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতুল ফিরদাউস হিসাবে কবুল করেন বলি আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আলোচ্য বিষয় ইলম বা বিদ্যা। উক্ত বিষয়ে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলে আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতটি নাজিল করেছেন সেটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এইভাবে মানুষকে পড়াশোনার প্রতি একাধিক আয়াত দিয়ে তিনি উৎসাহ প্রদান করেছেন। আবার পড়ার সাথে সাথে কতটুকু ঐচ্ছিক পড়ার মধ্যে থাকবে আর কতটুকু আবশ্যিক পড়ার মধ্যে আসবে, এভাবেও তিনি পড়াকে শ্রেণীবিন্যাস করেছেন। এবং দেখা গেল যে কিছু ব্যক্তিবর্গ তারা পড়াশোনা করে, ইলম অর্জন করেন, আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, তারা কি সমান যারা কোরআন সুন্নাহ জানে এবং যারা জানে না? তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে জানা এবং অজানা এই দুই শ্রেণী এক নয়। আমরা আজকে মৌলিকভাবে এই কোরআন সুন্নাহর বিদ্যা
আমাদের কাছে আছে, যাদের কাছে আছে তারা যেমন নিজে আমল করবে, তেমন সাথে সাথে অন্যকে আমল করার জন্য পথ দেখাবে। এইভাবে বিশদ আলোচনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন। তার মাঝে কিছু হাদিস আপনাদের সম্মুখে আমি পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আজকের খুতবা আমাদের সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন বলে আমিন। যারা এই বিদ্যান, যারা কোরআন হাদিস জানে, অনেক সময় মনে এমনটা আসে যে এই বিদ্যা মানুষকে জানাতে গেলে অনেক কষ্ট পেতে হয়, অনেক লাঞ্ছনা, অপমানিত হতে হয়। এই জন্য কিছু ব্যক্তি আছেন যারা অনেক বিদ্যা রেখেছেন, অনেক কিছু জানেন, কিন্তু তার পাশের বাড়িটাকেও কিছু বলছেন না। কেন? বলতে গেলে অপমান হতে হবে এই জন্য। কিন্তু বাস্তবে এই বিদ্যা জানার পরে যদি কেউ না জানায় অন্যকে, তাহলে সে এই জানার কারণেই, জেনে অন্যকে না জানার কারণেই তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটি হাদিস, একটি আয়াত, একটি বাক্য জেনে থাকলেও অন্যের নিকটে জানিয়ে দাও। ওয়া হাদ্দিসু আম বানি ইসরাঈল, বানি ইসরাঈলের ঘটনাগুলি বর্ণনা করো। বানি ইসরাঈল একটা জাতি, অতীতে যাদের বহু ইতিহাস পাওয়া যায়, তাদের ঘটনাগুলি বর্ণনা করো। ওয়ালা হারজ, কোনো অসুবিধা নেই। তবে যারা আমার হাদিস বর্ণনা করতে যে মিথ্যা রচনা করবে, মিথ্যা কথা বলবে, মুতাআম্মিদান, জেনে বুঝে ইচ্ছাকৃত, ফালিয়াতা বাউয়া মাকআদাহু মিনান নার, সেজন্য তার স্থানকে জাহান্নামে করে নিল। তাহলে কোরআন হাদিসের বিদ্যা জেনেই মানুষকে বলতে হবে। যদি ইচ্ছাকৃত কেউ জানছে এটা হাদিস নয়, এটা শরীয়তের বিধান নয়, তারপরও যদি ওটা মানুষকে ইচ্ছাকৃত জানায়, তাহলে এই জানানোর কারণে তাকে জাহান্নামে চলে যেতে হবে। কিন্তু আপনি বলছেন, আপনার ইচ্ছা নাই, কিন্তু হঠাৎ করে দেখা গেছে যে আপনার মুখ থেকে একটা কথা সরকে একটা কথা বের হয়ে গেছে, এর জন্য এই বিধান নয়। যেহেতু হাদিসের মধ্যে শব্দ এসেছে মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে আপনি জানছেন যে এটা মিথ্যা কথা, এটা বলা যাবে না, তারপরও আপনি মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে দলের ওপর টিকিয়ে রাখার জন্য, মানুষকে আপনার গতির ওপর টিকিয়ে রাখার জন্য আপনি ওটা ইচ্ছাকৃত জেনেই আপনি মিথ্যাটা বললেন, তাহলে রাসূল বলছেন ফালিয়াতা বাউয়া মাকআদাহু মিনান নার। কিন্তু আপনার ইচ্ছা নেই, আপনি সঠিক বলেই বলছেন, কিন্তু দেখা গেল কথাটা ভুল হয়ে গেছে, তাহলে আপনি মুতাআম্মিদানের মধ্যে গণ্য নয়, আপনি একজন এই সীমার মধ্যে নয়। আন সামুরাতা ইবনে জুনদুব ওয়াল মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুগিরা ইবনে শুবা থেকে বর্ণিত, তিনি বলেন, মান হাদ্দাসা আন্নি ইরা আন্নাহু কাযিব, যে আমার পক্ষ থেকে একটি হাদিস বর্ণনা করলো অথচ সে জানে যে এটা মিথ্যা হাদিস, এটা আমার কথা নয়। যে হাদিস বর্ণনা করে অথচ সে জানে যে এটা মিথ্যা কথা, আমার হাদিস নয়, তাহলে সে দুইজন মিথ্যুকের মধ্যে একজন সাব্যস্ত হবে। দুইজন মিথ্যুককে সেটা ভিন্ন কথা, রসুলের হাদিস যদি না হয় তাহলে সেটা আপনি বললে আপনার জন্য জাহান্নামে যেতে হবে, আপনাকে নির্দিষ্টভাবে মিথ্যুকের মধ্যে গণ্য করা হবে। বর্তমান সময়ে বহু আলেম ওলামা, বহু মানুষ, বহু নামধারা আলেম, তারা শত শত হাদিস, মিথ্যা হাদিসই মানুষের সামনে বর্ণনা করেছে এবং মিথ্যা হাদিসের ওপর তারা অটল অক্ষুণ্ণ আছে। তারা জানছে এটা হাদিস নয়, জানছে এটা রসুলের কথা নয়, তারপরে তারা সেটাই বলছে। অনেক সময় দেখা যায় আপনি আমি কোরআন হাদিসের বিদ্যা অর্জন করেছি, কোরআন হাদিসের বিদ্যা অর্জন করে নিজে খুব চিন্তিত, মন মরা, আনন্দ নাই। কেন নাই?
ওই ইংলিশ পড়া ছেলেটার দিকে তাকিয়ে আপনার মনটা ভেঙে গেছে, রসায়ন পদার্থ পড়া ছেলেটার দিকে মনটা তাকে আপনার মনটা ভেঙে গেছে। কিন্তু আল্লাহ রসুল কি বলছেন দেখেন, আন মুআবিয়াতাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের বুঝ দান করেন। ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, মুত্তাফাকুন আলাই, এবং আমি বন্টনকারী, একমাত্র বন্টনকারী মূলত আল্লাহ দিয়ে থাকেন। এ হাদিসের বিবরণে বোঝা যায় আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই কোরআন হাদিসের বিদ্যা দান করেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের বিদ্যা, দ্বীনের বুঝ সকল মানুষকে আল্লাহ তিনি দিবেন না। দ্বীনের বুঝ যদি নিতে চায় আল্লাহ তাকে কল্যাণ চাই তাকে দেন, আর কল্যাণ আপনাকে নিতে হলে অবশ্যই আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, যেহেতু সব কিছু কল্যাণ আল্লাহর হাতেই রয়েছে। অন্য জায়গাতে আল্লাহ বলেন কোরআনে, বিয়াদিহিল খায়র, তার হাতেই রয়েছে সকল ধরনের কল্যাণ। তো বিদ্যা যদি কল্যাণের মধ্যে গণ্য হয় তাহলে বিদ্যা আপনাকে চেয়ে নিতে হবে। আপনার চিন্তাধারা, আপনার চলাফেরা, আপনার গতিবিধি যত আপনি পরিবর্তন করে যত বাক্য বলেছেন, এই বাক্যগুলির ওপরে বহু ওপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাই রসুলের মাধ্যমে বলছেন, আমি যার কল্যাণ চাই তাকেই মূলত এই বিদ্যা দান করি। কাজে ছাত্রসহ আলেম ওলামা সহ যারা খুতবা শুনছেন নারী পুরুষ সকলের প্রতি উদাত্ত আহ্বান, এলেম যদি থাকে, কোরআন যদি পড়তে জানেন, হাদিস যদি পড়তে জানেন, কোরআন যদি বুঝ থাকে, হাদিস কোরআন যদি জ্ঞান কিছুটা থাকে, তাহলে বাড়িতে খাওয়া থাকলো না কোনো অসুবিধা নাই, রিক্সা চালক থাকলো না কোনো অসুবিধা নাই, গাড়ি বাড়ি কি আছে কি নাই এটা দেখার বিষয় নাই। মনে রাখতে হবে কোরআন হাদিসের বিদ্যা আছে, তার মানে আল্লাহ আমার কল্যাণ চেয়েছে, জান্নাত এক সময় হবে, ইনশাল্লাহ হবে। খুব সুন্দর আনন্দিত মন নিয়ে, মনটাকে প্রফুল্ল রেখে পৃথিবীতে চলাফেরা করতে হবে। আল্লাহ তাকেই ভালোবেসে জ্ঞান দিবে, যাকে তিনি ভালোবাসেন তাকেই এই বিদ্যা দান করেন। কাজেই যাদের কাছে কোরআন হাদিসের বিদ্যা আছে খুব সুন্দরভাবে চলাফেরার কথা চলতে হবে। আপনার মুখে যেন অস্বীকৃতি, অসুক্রিয়ামূলক বাক্য যেন কোনো সময় না আসে, এটার প্রতি খুব খেয়াল রাখবেন। পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যেই বিষয়গুলির প্রতি হিংসা করা যায়, পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যেই বিষয়গুলির প্রতি গিবতা করা যায়, ঈর্ষা করা যায়। মাত্র দুটো বিষয় সম্পর্কে, তার মধ্যে একটা হলো বিদ্যা তথা কোরআন হাদিসের বিদ্যা। ওই রাজশাহী ইউনিভার্সিটির মতো বলিয়েন না যে বিদ্যা মানে যে কোনো বিদ্যা হতে পারে। আরে বিদ্যার কথা বলেছে, যে কোনো বিদ্যা হতে পারে, সব বিদ্যাকে বিদ্যা বলেনি। রসুল যেটা মুখ দিয়ে বলেছেন, তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, এই এলেমের প্রথমে যে আলিফলাম আছে, এই আলিফলাম 26 প্রকার আলিফলামের মধ্যে বিশদ বিবরণ যদি দিতে যাওয়া যায় তাহলে দেখা যাবে এই আলিফলাম ওই বিদ্যাইকে বুঝায় যেই বিদ্যা পৃথিবীতে উপকার দিবে, আখিরাতে মুক্তি দিবে, সেই বিদ্যাই বোঝানো হয়েছে। তার মানে এই বিদ্যার জন্য হিংসা করা যায়, ঈর্ষা করা যায়, ওই বড় আলেম হবে তার চেয়ে আমি বেশি বড় আলেম হব, এইগুলি করা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফিস ইসনাইন, দুইটি বিষয় ছাড়া পৃথিবীতে হিংসা করা যায় না, দুইটি বিষয় ছাড়া পৃথিবীতে কোনো ঈর্ষা করা যায় না। এক নম্বর হলো রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হাক্কে, এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ দিয়েছেন, সে সম্পদ সে দ্বীনের ওপর ব্যয় করছে, ভালো কাজে ব্যয় করছে। এই ব্যক্তির সাথে হিংসা করা যায়, এই ব্যক্তির সাথে গিবতা করা যায়। আপনি এই ব্যক্তির ব্যাপারে বলতে পারেন, সে 100 টাকা দান করেছে, আমি 200 টাকা দান করব, ওই 500 টাকা দান করেছে, আমি 1000 টাকা দান করব। এই কাজে হিংসা করা যেতে পারে, তবে বাড়ি গাড়ি কোটিপতি হওয়ার জন্য হিংসা করা জায়েজ নয়। হাদিসের মধ্যে আরেকটি শব্দ, আল্লাহ সম্পদ দিয়ে সম্পদ দ্বীনের পথে খরচ করার তৌফিক দিয়েছেন। সম্পদ আছে বটে, কিন্তু সম্পদ আপনি ব্যয় করতে পারছেন না। অনেক ব্যক্তি আছে বাড়ি গাড়ি করার জন্য নিজেই টেনশানে আছে, জুমা মসজিদে এসেছেন, 100 টাকা আপনার থেকে পকেট থেকে বের করা বহু কঠিন হবে, অথচ এই সাহেব বাজারের মতো জায়গাতে আপনার একটা 6 তলা 10 তলা বিল্ডিং আছে, অথচ মসজিদে 100 টাকা কেন বের করতে পারছেন না? এটা বুঝতে হবে, এই টাকা আপনার আছে বটে, আল্লাহ আপনার টাকা নিতে চায় না।
তাই আপনার টাকা বের হয় না। তাই তো আল্লাহ রসুল বলছেন, যাকে সম্পদ দিয়েছেন, সম্পদ দিয়ে সে সম্পদ ব্যয় করার ক্ষমতা দিয়েছেন, এই 1 নম্বর এই ব্যক্তির প্রতি গিবত করা যেতে পারে। ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। দ্বিতীয় ব্যক্তি হলো যাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, ইলম দেওয়ার পরে কোরআন হাদিসের বিদ্যা দিয়েছেন, কোরআন হাদিসের বিদ্যা অনুযায়ী তিনি মানুষের মধ্যে ফায়সালা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এই ব্যক্তির জন্য হিংসা করা যেতে পারে। হাদিসটির বিবরণ, হাদিসটির ব্যাখ্যা বিশ্লেষণ আলাদাভাবে হতে পারে, আমি স্বাভাবিকভাবে বলে যাচ্ছি। তাহলে 2 শ্রেণীর ব্যক্তির প্রতি হিংসা বা গিবত করা যায়। তার মধ্যে একটা হলো আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, ওই সম্পদ দিয়ে সে ব্যয় করে। এই ব্যক্তির সাথে প্রতিযোগিতা চলবে, 100 টাকা দিলে আমি 105 টাকা দিব, 200 টাকা দিলে আমি 210 টাকা দিব। আর যে কোরআন হাদিস শিক্ষা নিয়েছে তার সাথে এই ঈর্ষা করা যায় যে সে কতক্ষণ পর্যন্ত পড়ে, 5 ঘন্টা পড়ে, আমি 6 ঘন্টা পড়ব। সে কয়টা সাবজেক্ট পড়ে, 10টা সাবজেক্ট পড়ে, আমি 15টা সাবজেক্ট পড়ব। সে কয়টা দেশে পড়েছে, আমি তার থেকে বেশি দেশে পড়ব। এইভাবে এইগুলি কাজ করা যায়। কোরআন হাদিসের জ্ঞান থাকলে কোরআন হাদিসের জ্ঞান অনুযায়ী ফায়সালা করে। যদিও বিষয়টি বাংলাদেশের জন্য বহু কঠিন, যারা ফায়সালার কাজে আছে, যারা বিচারকের পদে আছে, তাদের 199 জন ব্যক্তি হাদিস কোরআন তারা বুঝে না। আলোচনা পরে আসবে ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। যখন মানুষ মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল চলমান থাকে। ইল্লা সাদাকাতিন জারিয়াতিন, 1 নম্বর সাদকায়ে জারিয়া, 2 নম্বর হলো ওয়া ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী বিদ্যা, কোরআন হাদিসের বিদ্যা। পৃথিবীতে যেমন উপকার দেয়, মৃত্যুর পরে উপকার দিতে পারে, এমন কোনো পৃথিবীতে বিদ্যা নেই যে বিদ্যা মৃত্যুর পরে উপকার দিতে পারে। বাংলা ইংলিশ সহ জেনারেলের যত সাবজেক্ট আছে, যেদিন মারা গেছেন সেদিনে আপনার পথ বন্ধ হয়েছে। পৃথিবীতে একটাই সাবজেক্ট আছে, পৃথিবীতে একটাই কিতাব আছে, যেই কিতাব পড়ানোর পরে, যেই কিতাব জানা বোঝার পরে, যেই কিতাব শিক্ষা দেওয়া যাওয়ার পরে, মৃত্যুর উপরে যতদিন কিয়ামত না হয়েছে, যতদূর পর্যন্ত মিজানুল সিরাত কায়েম না হয়েছে, ততদিন পর্যন্ত আপনার আমলনামায় যেতেই থাকবে। শাখা প্রশাখা হিসাবে বলা যেতে পারে, যেখানে মাদ্রাসা আছে, যেখানে কোরআন হাদিস শিক্ষা করা যায়, সেখানে যারা শিক্ষকতা করলো, যারা সহযোগিতা করলো, যারা পথকে খুলে দিল, তারা সবাই এই পথের মধ্যে গণ্য। ইলমিন ইনতাফাউ বিহি, আপনার ছেলেকে আলেম বানান, আপনার ছেলেকে ডাক্তার বানান, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, মন্তব্য আপনার। তবে কোনো বিদ্যা শিক্ষার মৃত্যুর পরে আপনার কিছু করতে পারবে না। একটাই বিদ্যা কোরআন হাদিসের বিদ্যা, যেটা আপনার মৃত্যুর পরেও আপনাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবে, আপনার কবরের সওয়াব যেতেই থাকবে। 3 নম্বর তিনি বলছেন, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সৎ সন্তান যে আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে। এই জায়গাও কঠিন আছে, সাদকায়ে জারিয়াও কঠিন আছে। আপনি এলেম যেটা, সেই এলেমটা যদি কাউকে দিয়ে যেতে পারেন, এটাই সব থেকে ভালো হবে। আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, এই চিন্তায় যে আছেন, এটা বহু দূরের কথা। আপনি আপনার বাপের কবরের পাশে কয়দিন যেতে পারেন? আপনার বাপের কবরে কয়দিন গেছেন? আমরা বলি একরকম, করি একরকম। আমরা কয়বার বাপ মায়ের কবরের কাছে যেতে পেরেছি? কয়বার আমরা বাপ মায়ের খোঁজ নিয়েছি? সব নিজ নিজ নিয়ে চিন্তা নিয়ে চলছে। 12-14 বছর পর পর প্রজন্ম পরিবর্তন হয়। যদি আপনি আপনার বাপের কবরে যেতে না পারেন, তাহলে নিশ্চিত আপনার ছেলে যাবে না, কথাই ঠিক। জেনে একজনে হাজারে একজনে যেতে পারে, সেটা ভিন্ন কথা। কাজে আপনি আল্লাহ রাসূল হাদিসে বলছেন, যেটা উপকারী বিদ্যা, এই বিদ্যা আপনি রেখে গেলে আপনার মৃত্যুর পরও এর সব যেতে থাকবে। আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই হাদিসগুলিতে যেটা প্রমাণ হলো যে আমরা এই বিদ্যা অর্জন করে অন্যদেরকে জানাতে হবে, এবং এই বিদ্যা মানুষকে জানাতে হলে মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না, এবং এই বিদ্যা আমাদের মৃত্যুর পরও এই বিদ্যার সব পেতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি পৃথিবীতে কোনো ব্যক্তির সংকট দূর করে দিল, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম,
তার আল্লাহ তাআলা সংকট দূর করে দিবেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ওয়া মান ইয়াসসারা আলা মুহসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোনো ব্যক্তির কোনো কাজকে সহজ করে দিবে, আল্লাহ তার পৃথিবী এবং আখিরাতের উভয় জায়গার কাজকে সহজ করে দিবেন। পৃথিবীর কাজ বলতে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহ করে দিবেন। আখিরাতের কাজ বলতে আখিরাতে যখন হিসাব নিকাশ যতগুলি আছে আখিরাতে সংকটময় জায়গা, ওই জায়গার কাজগুলিকে আল্লাহ সহজ করে দিবেন। তারপরে আল্লাহ রাসূল বলছেন ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোনো মুসলিম ভাই বোনের পাপকে গোপন রাখলো, খারাপ আচরণকে গোপন রাখলো, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তার দুনিয়াতে এবং আখিরাতে তার পাপকে গোপন রাখবেন। এই জায়গাতে আমরা খুবই দুর্বল, এই জায়গাতে খুবই কঠিন, এই জায়গা বাংলাদেশের জন্য খুবই পরিস্থিতি খারাপ। আপনি জানেন না, তারপরে জানার ইচ্ছা করেন, যেখানে জেনে না দেখার যেখানে জেনে না জানার ভান করা উচিত ছিল, যেটাতে না জানার পরও মানুষকে না বলা উচিত ছিল, সেখানে আপনি অজানা জিনিসকে না জানা জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করে মানুষের দোষগুলি বের করে তাকে অপমান করা হয়। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি কারো পাপকে গোপন রাখে তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতেও তার পাপ গোপন রাখবেন, আখিরাতেও তার পাপকে গোপন রাখবেন। খুব কঠিন এবং খুব ফলদায়ক কাজ। আপনি কারো কোনো কথা শুনতেই যায়েন না, যদি কোনোভাবে কানে চলেই এসেছে তাহলে এই কথা আপনার বউ পর্যন্ত যেন না জানে, আপনার অন্তরে যেন থাকে। যদি গোপন রাখতে পারেন তাহলে আপনার দুটা কাজ হবে, এই পৃথিবীতে আল্লাহ আপনার পাপকে গোপন রাখবেন, আখিরাতে আল্লাহ আপনার পাপকে গোপন রাখবেন। এই দুনিয়াতে যদি পাপ গোপন থাকে তাহলে আপনি সম্মানিত অবস্থায় থাকবেন, আখিরাতে যদি পাপ গোপন থাকে তাহলে আপনি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। কাজে আমাদের উচিত হবে যে মানুষের পাপকে গোপন রাখা। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার সহযোগিতা করেন যতক্ষণ পর্যন্ত বান্দা অন্য ভাইয়ের সহযোগিতা করেন। আপনি যদি একজনকে 1 টাকা দিয়ে সহযোগিতা করেন, অবশ্যই আপনার 100 টাকা দিয়ে আল্লাহ সহযোগিতা করবেন। কিভাবে করবেন আপনি বুঝতে পারবেন না, তবে আল্লাহ সহযোগিতা করবেন। একজন রাস্তায় ছিল, তার গাড়ি ঘোড়া ছিল না, একাই রাস্তায় দাঁড়িয়েছিল, আপনি তাকে রাস্তাতে গাড়িতে তুলে নিয়ে চলে গেছেন, তাকে সহযোগিতা করেছেন, অবশ্যই আল্লাহ আপনাকে কোনো এক সময় সহযোগিতা করবেন বলেছেন, করবে ইনশাল্লাহ। কিভাবে করবেন কাইফিয়াত মাঝুল, এখানে তিনি কাইফিয়াত বর্ণনা করেনি, কোন পদ্ধতিতে করবেন এটা তিনি বর্ণনা করেননি। তবে অবশ্যই কেউ যদি কাউকে সহযোগিতা করে আল্লাহ তাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, আমার বলার উদ্দেশ্য হলো এই জায়গা, ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য, বিদ্যা অন্বেষণ করার জন্য কোনো পথে চলল, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জান্নাতের পথ সহজ করে দেন। তাহলে যারা কোনো জায়গায় বিদ্যা অর্জনের জন্য যাবে, অন্য একটা হাসান সনদের হাদিসে এসেছে যতক্ষণ পর্যন্ত না ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ রাস্তায় থাকলো। যারা যে যেখানে হোক না কেন বিদ্যা অর্জন করতে যখন আসবে, তখন এই বিদ্যা অর্জন করতে আসলে আল্লাহ তার জান্নাতের পথগুলো সহজ করে দিবেন। আপনি যদি একটু হিসাব মিলান তাহলে দেখেন জান্নাতের পথ সহজ হবে না কেন? যাকে মাদ্রাসায় দিয়েছেন কোরআন হাদিস শিক্ষা অর্জন করতে, তার প্রতিষ্ঠানে আসা, আপনার বাড়ি থেকে নিয়ে প্রতিষ্ঠানের আগমনের রাস্তা, পথ, চলাফেরা, কথাবার্তা, আর প্রতিষ্ঠানে এসে তার অবস্থান, এটা একদিকে রাখেন। আর আপনার দ্বিতীয় ছেলেকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, ওই ছেলে আপনার বাড়ি থেকে বের হয়ে প্রতিষ্ঠানে ঢুকে তার প্রতিষ্ঠানে অবস্থান করা, দুইটা এক জায়গাতে করেন, দেখবেন এমনিতে বুঝতে পারবেন যে এটা জান্নাতের পথ। কারণ আপনার প্রথম ছেলে যে মাদ্রাসায় জামিয়া সালাফি আসার জন্য চাঁপাইনওগাঁ ঢাকা থেকে বের হয়েছে, তখন ব্যাগটা সুন্দর করে গোছিয়ে গাছিয়ে বাপ মা গোছিয়ে দিল। ব্যাগটা গোছিয়ে যখন গাড়িতে উঠছে তখন বলছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এইভাবে যে দোয়াগুলি আছে প্রথম বাক্য বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া বলে বের হয়েছে। আর আপনার যে ছেলেটা কলেজে পড়ে, মনে কষ্ট নেবেন না, পড়া যায়, তবে পরিবেশ ভালো করতে হবে। ছেলেটা যখন কলেজে বের হয়েছে তখন প্রথম কথাটা বাসায় বলছে ওই ইয়ারফোনটা কোথায় আছে, ওটা কোথায় আছে, তার মানে ওই বাড়ি থেকে দোয়া না, গাড়িতে ওঠার আগে সে কানে এই জিনিস ভরবে, এই কানে ভরার পরে পুরো রাস্তাটা গান শুনতে আসবে। তো ওটা কি জান্নাতের পথ হবে? এটা জান্নাতের পথ হবে না, তো হবে কোনটা?
খুব সতর্ক সাবধানভাবে এই দুই ঠোঁট ওই দুর্জিহ্বাকে খুব টাইট করে রেখে কথা বলবেন। তাই যারা এদেশের মাটিতে বলেন, আরে কি বলো, যারা আরবিক পড়ে, যারা আরবি পড়ে, যারা মাদ্রাসায় পড়ে, এরাই হলো দেশের ক্ষতিকর, এরাই হলো খারাপ মানুষ, এরাই হলো জঙ্গিবাজ। খুব সতর্ক। আল্লাহ রসুল বলছেন মুখ এবং লজ্জা স্থানকে হেফাজত রাখতে হবে। যারা রাখতে পারবে তাদের জন্য আমি জান্নাতে যাওয়ার জিম্মাদার নিলাম। যে ছেলেটা কলেজে বের হয়েছে, যে ছেলেটা ইউনিভার্সিটিতে বের হয়েছে, যার প্রথম ধাপটাই ছিল মনোনৈতিক কাজের ওপর দিয়ে, তাকে কিভাবে উচ্চ স্থানে রাখলেন, আর যে দোয়া পড়ে বাড়ি থেকে বের হলো, সেই বিদ্যার বিষয়ে আপনি কিভাবে খারাপ মন্তব্য করতে পারলেন? তাই তো বাংলাদেশে ঢং করে বসিয়েছেন চেয়ারম্যান, ঢং করে বসিয়েছেন ওসিডিসি, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই। তাই তো রাতে মারে, দিনে মারে, সবসময় মানুষকে মারে। কারণ তারা সিদ্ধান্ত দিবে কি, তাদের কোরআন হাদিসের বিদ্যা নাই। তারা একটাই জিনিস বুঝে, দলে থাকতে হবে কিভাবে, মানুষ মেরে হলেও থাকতে হবে। কোরআন হাদিসের বিদ্যা থাকলে অবশ্যই তারা এই পথে জানত না। আর মানুষকে হত্যা করে, মানুষকে ধ্বংস করে এই নেতার পদে থাকতে হবে, এই বিদ্যা দিয়ে গেছে বহুদিন পূর্বে ফেরাউন মানুষকে মেরে মেরে হত্যা করে সে নেতৃত্ব দিবে, সে দেশে টিকে থাকবে। তাই ফেরাউন ঘোষণা করেছিল যে কোনো ছেলে বাচ্চা দিব না, ছেলে বাচ্চা জন্ম হলে তাকে হত্যা করে দাও। লোক পর্যন্ত ছেড়ে দিয়েছে। মানুষ হত্যা করে নেতাতে টিকে থাকা, এটা হলো ফেরাউনের কাজ। এই ফেরাউনেরা চলে গেছে। আর নব্য ফেরাউন যারা, তারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। তাদের সাথে চলাফেরা, কথাবার্তা হুঁশিয়ারের সাথে, সাবধানতার সাথে চলতে হবে। আপনি যদি কোরআন হাদিসের বিদ্যা থাকে, আল্লাহকে যদি ভয় করে থাকেন, তাহলে অবশ্যই বিষয়গুলি বিবেচনায় নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বলছিলাম আল্লাহ রসুল বলছেন মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআন হাদিসের বিদ্যা অর্জনের জন্য বের হলো, আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেন। তারপরে তিনি বলছেন, যখন আল্লাহর কোনো ঘরে মানুষেরা কোরআন তেলাওয়াত করে এবং ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং সেখানে দিন চর্চা করে, মসজিদও হতে পারে, মাদ্রাসাও হতে পারে, দোকান ঘরও হতে পারে, পৃথিবীর যে কোনো জায়গাতে কোরআন পড়ে, দিন শিক্ষা করে, দিন চর্চা করে, তখন আল্লাহ রসুল বলছেন ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইকুমুস সাকিনাহ, তার উপর প্রশান্তি নাজিল হতে পারে। ওয়া হাফাতহুমুল মালাইকা, জায়গাটা ফেরেশতারা ঢেকে থাকে, ফেরেশতারা বেষ্টন করে থাকে এবং আল্লাহর রহমত নাজিল হতে থাকে। আল্লাহ রসুল এই হাদিসে বলছেন কোরআন হাদিসের বিদ্যা যেখানে পড়ানো হয়, সেখানে তিনটি কাজ হয়। এক নম্বর হলো আল্লাহর রহমত ঝরঝর করে নাজিল হতে থাকে, ফেরেশতারা জায়গাটা বেষ্টন করে থাকে। যেখানে আলেম ওলামা আছে, যেখানে কোরআন হাদিস পড়া হয়, সেই জায়গাতে ষড়যন্ত্র করা, সেই জায়গাকে হত্যা করে দেওয়া, সেই ছেলেগুলির প্রতি ক্ষতি করা বহু দূরের কথা। সেই জায়গাকে বেষ্টন করে আছে ফেরেশতারা। তারপরে আল্লাহ রসুল বলছেন ওয়ামান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, রাওয়াহু মুসলিম। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার আমল যাকে পিছিয়ে দিল, তার বংশমর্যাদা তাকে এগিয়ে দিতে পারবে না। তার মানে হলো বংশ অনেক বড় আছে, বিদ্যা অনেক বেশি আছে, ডিগ্রি অনেক বেশি আছে, তবে আপনি আমল করেন না। তো এই কথা দিয়ে, এই বিদ্যা দিয়ে, এই গোষ্ঠী দিয়ে আপনি সামনে আগাতে পারবেন না। তাই তো ফাতেমাকে আল্লাহ রসুল বলছিলেন, ফাতেমা তুমি যদি কিছু চাও তো আমার কাছে দুনিয়াতে চেয়ে নাও, আখেরাতে তোমার আমি কিছু করতে পারবো না, আখেরাতে তোমাকে পার হতে হবে তোমার আমল দিয়ে। তাই আল্লাহ রসুল সুন্দরভাবে স্পষ্ট করে বুঝিয়ে বলে গেলেন, যদি টাকা পয়সা থাকে, যদি একটা নেশাব পরিমাণ হয়ে যায়, তাহলে মানুষকে জাকাত দিতে হবে, জাকাত দিতে হবে। আর যদি টাকা পয়সা থাকে তাহলে হজ করতে যেতে হবে। কিন্তু আল্লাহ রসুল বলছেন না যে টাকা পয়সা যদি থাকে তাহলে কবরটা চাঙ্গা করে পাকা করে দিতে হবে। কবর পাকা করা শরীয়তে নিষেধ। কেনই নিষেধ করেছে? কবর তোমার টাকা দিয়ে চলবে না, কবর আমল দিয়ে চলতে হবে, কবরে আমল দিয়ে পার হতে হবে। টাকা বেশি হলে দান করা যায়, টাকা বেশি হলে জাকাত দেওয়া যায়, টাকা বেশি হলে হজ করা যায়, কিন্তু টাকা বেশি হলে কবরে কিছুই নিয়ে যেতে পারবেন না। এমনকি যদি দলের শীর্ষস্থানীয় নেতা হয়, তবু আপনি বলতে পারবেন না যে আমার মৃত্যুর পরে আমার কবরে আমার দলের পতাকাটা দিও। আমি নিজে দেখেছি কয়েকটা কবরে তারা দলের পতাকা দিল। কি উদ্ভব, কি অনৈতিক একটা কাজ। তার মানে এই দল করে করে, অনৈতিক কাজ করে করে, চুরি চামারি ডাকাতি করে করে, বা জীব হরানি কবরেও চলে যাচ্ছে পতাকা নিয়ে। মনে হচ্ছে সনদের মতো ফেরেশতাকে দেখাবে যে আমি অমুক দলের নেতাকর্মী, আমাকে ছেড়ে দাও, প্রশ্ন। তাছাড়া দলে পতাকা যাবে কেন?
তাই আল্লাহ রসুল বলছেন যে যেখানে কোরআন, যাদের বংশমর্যাদা এলেম যারা আমল করলো না তাদের বংশমর্যাদার সামনে কিছুই করতে পারবে না। আল্লাহ যেন আমাদের বংশের পরিচয় না দিয়ে, বিদ্যার পরিচয় না দিয়ে, গোষ্ঠীর পরিচয় না দিয়ে আল্লাহ যেন আল্লাহর কাছে যেন আমরা ঈমান আমল মুত্তাকি হয়ে যেতে পারে। আল্লাহ সে তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, নিশ্চয় আল্লাহ তাআলা একসাথে বিদ্যাকে উঠিয়ে নেবেন না, কোরআন হাদিসের বিদ্যাকে একসাথে উঠিয়ে নেবেন না। ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা ওয়ালাকিন বিকবদিল উলামা, তিনি ইলমকে উঠিয়ে নেবেন, আলেম উলামাকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আপনারা চেষ্টা করবেন আপনার ছেলে টাকাওয়ালা না হোক, আপনার ছেলে কোটি ডিগ্রিধারী না হোক, একজন আলেম বানানোর চেষ্টা করবেন। একটা কথা মধ্যখানে বলে যায়, মেডিকেল সায়েন্সের সময় এসেছে, সায়েন্সের সময় এসেছে, আধুনিকের সময় এসেছে। শত লেকচার শুনছি, যারা জানা বোঝা লোক তারাই বলছেন দেশ আধুনিকে আগিয়ে গেছে, অত্যাধুনিক আগিয়ে গেছে, তাদের সাথে টিকতে হলে তাদের আধুনিক নিয়েই টিকতে হবে। একথা চূড়ান্তভাবে ভুল। কোরআন হাদিস আরও গবেষণা করতে হবে। অতীতে কোনো নবী, কোনো সাহাবী, এত শত শত নবী গেছে, কেউ তাদের কাজকে দিয়ে তারা টিকেছে এমনটা নয়। যুদ্ধ বলেন, কাজ বলেন, সবাই তারা টিকেছে, তাদের মোকাবেলা করেছে সংখ্যা দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়, তাদের মোকাবেলা ছিল ঈমান দিয়ে। সংখ্যা দিয়ে যদি হতো তাহলে আল্লাহ রসুল বহু জায়গায় ফেল মারতেন। বরং ঈমান যদি ঠিক থাকে, তাকওয়া যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ আপনাকে মর্যাদা দিবেই দিবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রসুল বলছেন একসাথে আল্লাহ এলেমকে উঠিয়ে নেবেন না, কিন্তু এলেমকে উঠিয়ে নেবেন তিনি আলেমকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। কাজে আপনার ছেলেকে আলেম বানানোর চেষ্টা করুন। যারা আমার প্রাণপ্রিয় ছাত্ররা রয়েছ, তোমাদের প্রতি উদাত্ত আহ্বান, যদি পৃথিবীতে পিঁপড়া থেকে হিন্দু মুসলিম থেকে সবাই যদি খেতে পায়, তুমিও খেতে পাবে। তুমি তোমাকে আল্লাহকে ভালো করে চিনে, তুমি তোমার রসুলকে ভালো করে ছিলে, জান্নাত জাহান্নামের আলোচনা ভালো করে জেনে বুঝে আলেমের পথে টিকে থাকার চেষ্টা করিও। মানে এ কথা আমি বলছি না মাদ্রাসায় থাকতে হবে, তবে আপনি যেখানেই থাকেন আপনার আলেমের পরিবেশ যেন থাকে, আপনি যেন বড় বড় ইসলামী স্কলার হন। আলেম মানে শুধু কি আপনি কোরআন হাদিস জানলেন, ইংলিশ জানলেন না, তাহলে আপনার কিছু ক্ষতি হতেও পারে। আপনি যদি কোরআন হাদিসও জানেন, ইংলিশও জানেন, গণিতও জানেন, অনেক বিষয় যদি জানেন, জানাতে কোনো ক্ষতি নেই। তবে জানতে যেয়ে যেন পা সরিকে না যায়, জানতে যেয়ে যেন পা সরিকে না যায়। আলিয়াতে ভালো উদ্দেশ্যে পরীক্ষা দিতে গেলেন, পরীক্ষা দিতে যাওয়ার সময় সাথে সাথে প্রশ্ন করছেন। আলিয়াতে 3 দিন ক্লাস করেছেন, দেখছেন আলিয়াতে সব ছেলেরা টুপি ছাড়া এসেছে। তখন আপনারও মনটা চাচ্ছে টুপিটা আমি দিব না, তো কিভাবে ছাড়ি? জামিয়া সালেফিয়াতে 9 বছর পড়ে এসেছি। তাই আপনি বলছেন টুপি দেওয়া কি সুন্নাত? তার মানে বুঝতে হবে মাসালা জিজ্ঞেস করেনি, আপনার মাথায় পোকা উঠেছে, আপনি এখন নিচে নামবেন না। তো কেন এই কথা আসলো? টুপি দেওয়া সুন্নাত, এ কথা কেন আসবে? আপনি ওই জায়গায় গেছেন, আপনি এ কথা বলবেন টুপি যারা দেননি মাথায় তারা টুপি দেওয়ার হিসাব করেন, আপনি কেন টুপি ছাড়বেন? আপনি কেন এই কথা জিজ্ঞাসা করবেন? পাঞ্জাবি গায়ে দেওয়া কি ফরজ? আপনি তো সারা জীবন পাঞ্জাবি গায়ে দিয়েছেন, এখন কি ওই চিপা চাপা শার্ট গায়ে দিতে মন চায়? তার মানে আপনি ধ্বংসের নিচের পথে নামছেন। আপনি ওখানে আলিয়াতে যে বলতে পারেন না যে 10 ভাই আছে 5টা বন্ধুকে বলবো চলো সুন্দর সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে আসি, তাহলে ভালো। সাদা পাঞ্জাবির গুণ অনেক বেশি আছে, পাঞ্জাবির গুণ অনেক বেশি আছে। একটা রিক্সা ভ্যান চালকের জায়গাতে যদি আপনি একটা পাঞ্জাবি গায়ে দিয়ে থাকেন, আশেপাশের মেয়েগুলা আপনাকে দেখে সংকোচ বোধ করে, তাই তো আপনি পাঞ্জাবি গায়ে না দিয়ে চিপা চাপা শার্ট গায়ে দিয়ে রাস্তায় চলতে ভালোবাসেন। যেই ছেলেটা স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ মাদ্রাসাতে যে কোনো সময় পাঞ্জাবি গায়ে দিয়ে থাকে, অথচ যখন বাইরে যায় তখন তাকে জিন্সের প্যান্ট পরা লাগবে কেন? তার মানে সে পাঞ্জাবির পরিচয় দিতে চায় না। পাঞ্জাবির পরিচয় যদি আপনি দিতে নাই চান, মনে রাখবেন আল্লাহ আপনাকে বিদ্যা দিবে না। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ এই বিদ্যা দিবেন। আল্লাহর অত ঠেকা পড়েনি, হিসাব নিকাশ আপনাদের। তারপরে আল্লাহ রসুল বলছেন হাত্তা ইদা লাম ইউবকি আলিমান,
ইত্তাখাযান নাসু রুউসান জুহালান ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলম। এমন একটা পর্যায়ে আসবে আলেম ওলামা উঠে যাবে, আলেম থাকবে না, কোরআন হাদিসের জানা মানুষ থাকবে না। যার কিছুটা চিত্র বর্তমান বাংলাদেশ 198টা আলেম যারা ইউটিউবে বক্তব্য দিচ্ছে, যাদের 98টা আলেমের বক্তব্য শোনা নিষিদ্ধ। ওই আলেমগুলি যেই হাদিসের অনুবাদ করছে সে হাদিস তারা বুঝে না, শুনতে পেয়েছে এই পথটা অনেক আনন্দ, এই পথটা অনেক ভালো, তাই তো বক্তব্য দিতে নেমেছে, চ্যালেঞ্জ করে বক্তব্য দিচ্ছে, অথচ একদিনও কোরআন হাদিস পড়েনি, একদিনও কোরআন হাদিস বুঝতে চাই না। আল্লাহ রাসূল বলছেন ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। আলেম যখন থাকবে না তখন মানুষেরা নেতা হিসাবে গ্রহণ করবে মূর্খ লোকগুলিকে। ফাসুইলু, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ফাফতাও, তারা ফতোয়া দিবে, ফলে তারাও পথভ্রষ্ট হবে, অন্য কেউ পথভ্রষ্ট করবে। তাহলে নেতা যদি কোরআন হাদিসের জ্ঞান না জানে তার মাধ্যমেই মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। যার জায়গাতে আমরাই আছি, আমাদের নেতা যারা আছে কয়জন তারা কোরআন হাদিস বুঝে? তাদেরকে যখন জিজ্ঞাসা করেন তাদের কথাই অনুযায়ী সব কিছু চলে। কোরআন হাদিস যদি থাকে, আলেম ওলামা যদি থাকে, তাহলে মানুষ সঠিক পথে থাকবে। আলেম ওলামা যদি না থাকে তাহলে মানুষ বিভ্রান্তিতে চলে যাবে। এই জন্য কে কার পিছনে ঘোরেন খুব সতর্কতার সাথে, খুব দেখে শুনে চিন্তা চেতনা করে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সঠিকভাবে কোরআন হাদিসের ওপর, কোরআন হাদিসকে মেনে জীবনযাপন করার তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই কোরআন হাদিসের বিদ্যা যেগুলি প্রতিষ্ঠানে পড়ানো হয় সেটা তো চলছে, কিন্তু বাইরে আপনি সিজনে এক সময় বক্তব্য শুনেন, আর যখন সিজনে বক্তব্য শুরু হয় তখন প্রতিদিন বক্তব্য চলে। 2 মাস চলবে বক্তব্য, প্রতিদিনই চলছে। তা আপনি আর কয়দিন যাবেন? 3 দিন গেলেন, 5 দিন যাবেন। আসলে দিনকে টিকিয়ে রাখতে হলে তার পথ কি? আন শাকিকিন, শাকিক রহিমাহুল্লাহ বলেন, শাকিক বিখ্যাত একজন তাবেঈ। শাকিক রহিমাহুল্লাহ তিনি বলছেন, কলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, ইউযাক্কিরুন নাসা ফি কুল্লি খামিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতি বৃহস্পতিবার তিনি কোরআন হাদিসের আলোচনা মানুষকে শোনাতেন। ফাকালা লাহু রাজুল, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হে আব্দুর রহমান, আমি চাই লা ওয়াদিত্তু আন্নাকা যাক্কারতানা ফি কুল্লি ইয়াউমিন। আমি চাই আব্দুল্লাহ ইবনে মাসউদ যত সুন্দর করে কোরআন হাদিস শোনাচ্ছ, এমনভাবে এই বুঝ দিচ্ছ, আমার মন চাই 7 দিনে একদিন শুনতে চাই না, সপ্তাহে একদিন শুনতে চাই না, আমি প্রতিদিন আপনার আলোচনা শুনতে চাই, প্রতিদিন কোরআন হাদিস শোনান। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আপনি যে শুনতে চাচ্ছেন আমারও মন বলে প্রতিদিন কোরআন হাদিসের আলোচনা শোনাই, তবে আমার একটা বিষয় ভয় লাগে। তার মানে হলো একটা বিষয় ভয় লাগে যেটা আল্লাহ রাসূল ভয় করেছিলেন। আল্লাহ রাসূল তিনি ভয় করতেন মাখাফাতা সামা, মানুষের অস্থিরতা, মানুষের ক্লান্তি। আল্লাহ রাসূল বক্তব্য দিলে খুব হালকা হালকা করে কথা বলতেন, ছোট করে কথা বলতেন, যাতে করে তার প্রত্যেকটা কথা মানুষ শুনতে পায়, মানুষ বুঝতে চায়, মানুষ বুঝতে পারে। আধা ঘন্টা রাসূল কথা বলবেন, একটা শব্দের ক্ষেত্রেও যেন সাহাবীরা অন্যদিকে মন না থাকে। আল্লাহ রাসূল এই মাখাফাতা সামা, এই সামাকে ভয় করেছিলেন। তাই আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিন আলোচনা করি না, আমি করি সপ্তাহে একদিন, বৃহস্পতিবারের দিন। যারা হাদিসটা বুখারী মুসলিম, হাদিসের বিষয়ে কোনো কোলোকাল নাই, সর্বসম্মতিক্রমে হাদিসটা আমলযোগ্য। থাকলো কথা আব্দুল্লাহ ইবনে মাসউদ আজ থেকে 13.5 বা 1400 বছর আগে তাবেঈদেরকে নিয়ে তিনি আলোচনা করছেন। যারা এখানে খুতবা শুনছেন, যারা এই লেকচার শুনছেন, সকলের প্রতি উদাত্ত আহ্বান। যারা মাদ্রাসায় আছে তারা তো সব সময় পড়াশোনা করছে, যারা রিক্সা চালায় তারাও সপ্তাহে একদিন পড়বে, যারা ভ্যান চালায় তারাও একটা বৈঠক করবে, যারা দোকানদার তারাও বৈঠক করবে। আপনার দিনকে দিন, মাসকে মাস, 15 দিন, মাসে একটা, সপ্তাহে একটা, কোনোভাবেই যেন কোনো বৈঠক মিস না হয়। যারা আজকে বক্তব্য শুনছেন, আজকের বক্তব্য থেকে আপনাদের জন্য বিশেষভাবে অনুরোধ করছি, 10টা দোকান এক জায়গাতে আছে, 10 জন মিলে বলবেন আমরা একজন আলেমকে পাশে বসে আমরা 2টা ঘন্টা আলোচনা করব। হয় করেন 3 দিনে একদিন করেন, 5 দিনে একদিন করেন, 7 দিনে একদিন করেন। আপনি রিক্সা ভ্যান চালক যেই হন না কেন, যদি আপনারা নিজে পারেন তো নিজেই করেন, যদি
নিজে না পারেন কাউকে ডেকে আনে করেন, যদি তাও না পারেন কোনো প্রতিষ্ঠানের শিক্ষক নিয়ে যান, তবে দিনই আলোচনা হতেই হবে। যদি দিনই আলোচনা সিজনালে থেকে যায়, বছরে 2 মাস বক্তব্য চলে আর সব সময় বন্ধ থাকে, তাহলে মানুষেরা দিন ভুলে যাবে। তাই তো আব্দুল্লাহ ইবনে মাসউদ 7 দিনে একটা আলোচনার ব্যবস্থা করেছিলেন। যারা খুতবা শুনছেন, কথা যদি বুঝে থাকেন, হাদিস যদি বুঝে থাকেন, যে যে এলাকায় থাকেন, 7 দিন পার হলে 7 দিনে একটা বৈঠক হতেই হবে, 15 দিন একটা বৈঠক হতেই হবে। যদি তাও নাও পারা যায়, 1 মাসে একটা বৈঠক হতেই হবে। যুক্তিসঙ্গত আলোচনায় বাড়াতে চাই না। অনেকেই বলতে পারে, আরে যত আলোচনা হচ্ছে তত আলোচনা শুনে মানুষ নেমে চলে যাচ্ছে। ওই থার্ড পার্সনের কথা শুনতে হবে না, যেখানে কোরআন হাদিসের মজমা বসে, বৈঠক বসে, এতটুকু আলেম, এতটুকু বোঝা যায় যে এই বৈঠকটা হলো কোরআন হাদিসের বৈঠক, এটা হলো মুসলমানের বৈঠক। আপনার দাওয়াতের প্ল্যাটফর্ম নরবল হতে হতে নিচে নেমে যাচ্ছে। আর যারা খ্রিস্টান, হিন্দু, তারা তাদের মিশনারি চালাইতে চালাইতে এমনভাবে কাছে চলে গেছে, তারা সাধারণ যে কোনো খ্রিস্টান স্কুলে যায় দেখেন যে তারা একটা সাবজেক্ট রেখেছে, মুসলমানের ধর্মীয় সাবজেক্ট। ওই সাবজেক্টটার নাম দিয়ে সকল সাবজেক্টকে 19-20 করায়। তাদের লেকচার তারা দেয়, ইংলিশ ভালোই পড়ায়, গণিত ভালোই পড়ায়, কেমিস্ট্রি ভালোই পড়ায়, কিন্তু মাঝে মধ্যে ওই কিছু হিন্দু শিক্ষক, খ্রিস্টান শিক্ষক আপনার কচি বাচ্চার মাথাতে এমন কিছু দিয়েছে, যখন আপনার ছেলে ওখানে পড়ছে, 1 বছর, আপনি 1 বছরের মধ্যে 11 মাস আপনার ছেলেকে সালাত পড়ান, কিন্তু 1 বছরে 1 দিন খ্রিস্টানের ওই স্কুলে একটা অনুষ্ঠানে যে একদিনকার ঢপ দলাতে 11 মাসের বিদ্যাকে আপনার ছেলেকে হারিয়ে দিয়ে আপনার ছেলে 10 বছর 15 বছরের পরিপূর্ণ খ্রিস্টানের নীতিতে চলছে। কোন বিদ্যায় গেলেন? তাই তো আল্লাহ তাআলা মুমিন যারা, মুত্তাকি যারা, তাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ব্যাপক আলোচনা এই আয়াতে আল্লাহ বলছেন, আমি টাকাওয়ালা হলে মরতে বলিনি, আমি বড় চাকরিওয়ালা হয়ে মরতে বলিনি, MBBS পাস করে মরতে বলিনি, আমি ডাক্তার হয়ে মরতে বলিনি, আমি ইসলামী স্কলার হয়ে মরতে বলিনি, আমি মরতে বলেছি মুমিন মুত্তাকি হয়ে। আমার ছেলে মুমিন মুত্তাকি যেখানে থাকবে সেখানেই পড়বে, ইসলামী মাদ্রাসায় পড়া হোক বা না হোক। কেন আমি খ্রিস্টানের স্কুলে দেবো? আমার ছেলের ইমান যদি না থাকে, তাহলে কেন আমি খ্রিস্টানের স্কুলে ছেলে ভর্তি করব? যার বিদ্যার দাম নাই, যার বিদ্যায় কাজ করবে না, যার বিদ্যার জবাবদিহিতা আছে, যে বিদ্যা অর্জন করে জাহান্নামে যেতে হবে, আমার ছেলে রিক্সা চালিয়ে খাবে, তবে আমার ছেলে টনটাটি মানের ওপর যাবে। আমার ছেলে কেন ওই খ্রিস্টান স্কুলেও যাবে? খুব সতর্ক, সাবধান। প্রফেসরের ছেলে, খুব হেডমাস্টারের ছেলে, বুঝানো কঠিন আছে, তবে বুঝিয়ে দিবে সেদিন ফেরেশতারা। যেদিন আপনি কবর যাবেন সেদিন বুঝতে পারবেন। কোরআন হাদিস এত স্কুল কলেজ থাকতে খ্রিস্টানের স্কুলে ভর্তি করে খ্রিস্টানের অনুষ্ঠানে আপনার নিয়ে নাচেন, আপনার ছেলেও নাচে, আপনার বউ নাচা শুরু করেছে। যারা নাচছে বাইরে নাচছে, আপনার বউ দেখতে দেখতে সেখানে নাচছে, বউ ভুলে গেছে সে মুসলমানের স্ত্রী। খুব সতর্ক, সাবধান। আল্লাহ তাআলা বলছেন মুত্তাকি হয়ে মরতে হবে অবশ্যই। কেন? আপনি যদি আমাকে উত্তর করেন যে খ্রিস্টানের স্কুলে ইংলিশ বেশি হয়, তো আপনি একটা ইংলিশ খুলেন, আপনি একটা স্কুল খুলে আপনার স্কুলে ভালো টিচার রেখে ইংলিশ শেখান। তার জন্য আপনি তার মুখাপেক্ষি হবেন কেন? টাকা কি আপনার নেই? আপনি কি ভিক্ষা করে খান? অন্তরটা পুড়ে গেছে কেন? শহরে তো বাড়ি ঠিকই করতে পারেন, একটা প্রতিষ্ঠান করেন, করে আপনি প্রতিষ্ঠানে ইংলিশ মিডিয়ামে চালান, কত সুন্দর হবে। তার জন্য আপনি সব নিয়ম নীতি হাদিস কোরআনকে ছেড়ে দিয়ে শুধু জুম্মার দিনে আসেন, আর ছেলে নর্তকী, মেয়ে নর্তকী, ছেলে খ্রিস্টান, মেয়ে খ্রিস্টান, কিভাবে আল্লাহকে বুঝাবেন? আল্লাহ মাফ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, যে কোনো মূল্যে কোরআন হাদিসের বিদ্যা টিকিয়ে রাখতে হবে। কোরআন হাদিসের বিদ্যা টিকানোর জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ 7 দিনে একটা বৈঠক করতেন। আপনারা প্রয়োজনে 1 মাসে করেন, 15 দিনে করেন, আল্লাহ যেন করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আনাবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাআত ইমরাতুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মহিলা আল্লাহ রাসূলের নিকটে আসলেন। আল্লাহ রাসূলের নিকটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা রিজালু বিহাদিসিক, পুরুষেরা আপনার পাশে বসে থাকে, সাহাবীরা আপনার পাশে বসে থাকে, সব হাদিস কোরআন তারা শিখে নিল। আমরা মহিলা মানুষ বাড়িতে বসে থাকি, আমরা হাদিস কোরআন শিখতে পেলাম না। ফাজআল্লানা ইয়াওমান, একদিন আমাদের জন্য নির্দিষ্ট করেন, যেই দিন আমরা
আপনার কাছে শিখতে আসব। কাজেই আল্লাহ রসুল একটা দিন নির্দিষ্ট করলেন, একটা স্থান নির্দিষ্ট করলেন। আল্লাহ রসুল সেখানে যে তাদের সামনে বক্তব্য দিতেন, যারা মহিলা মানুষ তারাও কোরআন হাদিসের বক্তব্যে অংশগ্রহণ করবে, এ কথা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল মহিলাদের বৈঠক আলাদাভাবে করেছেন। মহিলাদের বৈঠক মহিলারা করবে। 100টার মধ্যে 100-র মধ্যে 99টা ভুল হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রসুলের জামানাতে মহিলারা আল্লাহ রসুলের কাছে যে আলোচনা শুনতো, একজন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল তার কাছে আলোচনা শোনেন, আলোচনা বিশুদ্ধ হবে, যেখানে সেখানে আলোচনা দিতে হবে না। এখন একটা পদ বেড়ে হয়েছে, মেয়েটা হেফজ শেষ করেছে, মেয়েটা দাওরা পাস করেনি, 6 ক্লাস পড়েছে, মেয়েটা তার এলাকাতে ঢং শুরু করেছে, ওই নাকি কোরআন হাদিস সবই বুঝে, এটা ওটা বলতে বলতে সব ফতোয়াও দিচ্ছে। খুব সতর্ক, যদি জেনে বুঝে ফতোয়া ভুল হয় তাহলে ওই গুনাহ আপনার উপর আসবে। আমি বলতে চাচ্ছি, পুরুষরা যেমন বৈঠক করবে, পুরুষরা পুরুষের বৈঠকে নারীদেরকেও অংশ নেওয়াবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যদি মহিলারা চাই যে আমরা সবাই মিলে 100 জন মহিলা, 20 জন মহিলা, 50 জন মহিলা একটা বৈঠক করব, একজন আলেমকে নিয়ে এসে আমরা সেখানে কোরআন হাদিস শুনবো, যেভাবে বৈঠক করার নিয়ম আছে সেই নিয়মে বৈঠক করবেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, স্কুলের হেডমাস্টারের স্ত্রী, আপনার কলেজের হেডমাস্টার স্ত্রী সহ থেকে পৃথিবীর যত মুসলমান নারী আছে, বাংলাদেশের যত নারীরা আছে, তারা কেউ বাড়তে থাকতে পাবে না। মাঝে মধ্যে কোরআন হাদিসের দিনে বৈঠকে তারা অংশ নেবে, যেখানে কোরআন হাদিসের চর্চা হবে। এখানে আজকে জুমার দিন, আপনি জুমার সালাতে এসেছেন, আপনার বউ বাড়িতে আছে, দেখেন হয় টিভি দেখে, না তো শুয়ে আছে, না তো আর কিছু ঢং করছে, এটা ওটা করছে, সময়টা পার হয়ে গেছে। আপনি সহ আপনার বউকেও কোরআন হাদিসের কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আন জিয়াদ ইবনে হুদাইর, বিখ্যাত তাবেঈ জিয়াদ ইবনে হুদাইর বলেন, ক্বাল আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, এই হাদিসটা বলে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়াদ ইবনে হুদাইরকে বলছেন, মা ইয়াহদিমুল ইসলাম, হে জিয়াদ ইবনে হুদাইর, তুমি কি জানো কোন জিনিসে ইসলামকে ধ্বংস করে? তুমি কি জানো কোন জিনিসে ইসলামকে ধ্বংস করে, ইসলামকে পৃথিবী থেকে তুলে দেয়? এই জিনিসগুলি কি জানো? কুলতুলা, আমি জিয়াদ বললাম, ওমর আমার এই বিষয় জানা নেই, কোন জিনিসে ইসলামকে শেষ করে দেয় এটা আমার জানা নেই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জল্লাতুল আলেমে, আলেমের পদস্খলন, আলেমের ভুল ফতোয়া, এটাতে আলেম নষ্ট হয়, জনগণ নষ্ট হয়, সমাজ নষ্ট হয়। আলেমের পদস্খলন এটা ইসলামকে হটিয়ে দেয়। তাই তো বাংলাদেশে 12ই রবিউল আউয়াল এক শ্রেণীর বাংলাদেশের আলেমের ফতোয়ার জোরে চলবে ঈদে মিলাদুন নবী। আরে কোরআন হাদিসের জ্ঞানও নাই, বিবেক বুদ্ধিও কি নাই। 12ই রবিউল আউয়াল পৃথিবীতে বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, ইন্ডিয়া নয়, সারা পৃথিবীর আলেম ওলামা সহ যত ইসলামী স্কলার আছে, একজন ব্যক্তিও প্রমাণ করতে পারবে না যে 12ই রবিউল আউয়াল হলো আল্লাহ রসুলের জন্মদিবস। এটা কেউ প্রমাণ করতে পারবে না। তবে বেলা ইখতিলাফ, কোনো মতানক্য নাই, 12 রবিউল আউয়াল হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দিবস। আর তার জন্মদিবসের বিষয়ে 16 থেকে 18টা মতামত আছে। কেউ বলেন 6 তারিখ, কেউ বলেন 7 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 9 তারিখ, এইভাবে 16 থেকে 18টা মতামত আছে। তবে বলতে চেয়েছেন বিদ্বানগণ যে সেটা হবে 9 রবিউল আউয়াল। 9 রবিউল আউয়াল যদি হয় তাহলে 12 রবিউল আউয়াল কিভাবে জন্মদিবস হতে পারে? আর যদি তাই হয়, তারপরে আল্লাহ রসুল জন্মদিবসে সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে, আলাদা দান করতে হবে, কিয়াম করতে হবে, সালাত করতে হবে, কোনো কিছুই বলেনি। তাহলে যারা বাংলাদেশের শীর্ষ স্থানে রয়েছে, যারা বাইতুল মুকাররম সহ বাংলাদেশের ফতোয়া বিভাগে রয়েছে, কেন্দ্রীয় পর্যায়ে রয়েছে, তারা কি হাদিস কোরআন বোঝে না? তারা কেন সরকারি ছুটি ঘোষণা করলো যে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী? তাই তো ওমর বলছেন, জাল্লাতুল আলেম, আলেমের পদস্খলন, আলেমের ভুল ফতোয়া, এটাই সমাজকে নষ্ট করে দিবে। বুঝবে ওই আলেমগুলো সেই দিন, যারা কিয়ামতে যে বুঝিয়ে দিতে হবে ঈদে মিলাদুন নবী কাকে বলে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রসুলের যদি জন্মদিবস পালন করা না হয়, আল্লাহ রসুলের জন্মদিবস যদি পালন করা না জায়েজ হয়, তাই তো সাহাবীরা করেননি, তাই তো তাবেঈরা করেনি, তাই তো তাবেঈরা করেনি। আজকেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় শোনা যায় জন্মদিবস পালন হয়। এই জামিয়া সালাফিয়া এত বড় প্রতিষ্ঠান, ভাগ্যকে খারাপ করিয়েন না, কপালকে নষ্ট করিয়েন না। কাবা যেখানে আছে সেখানে আছে আবু জাহাল, কাবা যেখানে আছে সেখানে আছে ওয়ালিদ বিন মুগিরা, কাবা যেখানে আছে সেখানে আছে ওয়ালিদ বিন মুগিরা, ওখানে আছে উতবা, ওখানে আছে সাইবা, ওখানে আছে হেড
টাইপের ওই আশরাফ এরা সবাই সে জায়গায় আছে। কাবা যেখানে আছে সেখানে বড় বড় লম্পটেরা আছে। ভাই জামিয়া সালাফিয়া আপনাদের এলাকার জন্য রহমত। জামিয়া সালাফিয়া এখানে থাকার পরও আপনার বাড়িতে কিভাবে জন্ম অনুষ্ঠান খাওয়া হয় যদি আপনি হাদিস কোরআন বুঝতেন তাহলে জানতেন জন্ম অনুষ্ঠানে যে গরুর গোস্ত পাক হয়েছে সেই গরুর গোস্ত আর একটা কুকুর জবাই করে গরুর গোস্ত কোনো পার্থক্য আছে? এটা আমি গোলাম রব্বানী জানি না, জানি একই গোস্ত। কুকুরের গোস্তটা যেমন খাওয়া হারাম হয়েছে, শুকরের গোস্ত যেমন খাওয়া হারাম হয়েছে, তেমনইভাবে ওই গোস্তটাও খাওয়া হারাম যেটা জন্মদিবসে পালন করা হয়েছে। কাজে জন্মদিবস পালন করা হারাম, মৃত্যু দিবস পালন করা হারাম, সাধারণ পাবলিকের জন্মদিবস মৃত্যু দিবস হারাম, আলেম ওলামার জন্মদিবস মৃত্যু দিবস হারাম, নেতাদের যারা জন্মদিবস পালন করা হারাম। এমপি মন্ত্রী সহ পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যার জন্মদিবস পালন করা যায়। সর্বসম্মতিক্রমে জন্মদিবস মৃত্যু দিবস এই অনুষ্ঠানগুলি হারাম করে গেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তো ওমর বলছেন হাদিসটা মাউকুফ, সনদ হাসান বা সহিহ, আমলযোগ্য। সম্মানিত উপস্থিতি, তাই ওমর বলছেন আলেমের পদস্খলন সেটাই মানুষকে নিচে নামিয়ে দিবে। জন্মদিবসের অনুষ্ঠান আলেম নিষেধ কেন করবে? আলেমকে তোই দেখছি ওই তো বসে বসে তাজা গোস্ত খাচ্ছে, আর বসতে তরকারি রান্না ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। ঘাস দিয়ে বেদাত উঠবে? কি দিয়ে বেদাত উঠবে? দ্বিতীয় ওমর বলছেন জিয়াদ ইবনে হুদাইর মনে রাখো, দ্বিতীয় নম্বর হচ্ছে জিদালুল মুনাফিকি বিল কিতাব ওয়াস সুন্নাহ। মুনাফিকের কোরআন হাদিসকে নিয়ে তর্ক বিতর্ক করা, এটাতে ইসলাম শেষ হয়ে যায়। তৃতীয় নম্বর হলো হুকমু আইম্মাতুল মুদিল্লিন। হুকমু আইম্মাতুল মুদিল্লিন, পথভ্রষ্ট ইমামের শাসন দ্বারা, পথভ্রষ্ট নেতার শাসন দ্বারা ইসলাম চলে যাবে। যার প্রমাণ হলো বাংলাদেশ। বাংলাদেশে যদি কথা বলা যায় কিসের ল বিভাগ করেছে, কিসের আইন বিভাগ করে এসেছে, কিসের লন্ডন আমেরিকা পড়ে এসেছে? 5 কাঠার জমি কেস করেছে, 5 কাঠার জমির সিদ্ধান্ত হয় 20 বছরে ফাইনাল হয় না। 5 কাঠা জমির সিদ্ধান্ত হতে যদি 20 বছর লাগে তাহলে ওই কোর্টকে কোর্ট বলবেন, হাইকোর্ট বলবেন, না সুপ্রিম কোর্ট বলবেন, নাকি তারা জানা মানুষ, নাকি আইন বিভাগ? আপনি বলেন। 5 কাঠা জমির সিদ্ধান্ত যদি 20 বছর পর হয় তা আপনি খাবেন কখন? তাই তো আল্লাহ রাসূল বলছেন হুকমু আইম্মাতুল মুদিল্লিন, পথভ্রষ্ট শাসকের নেতৃত্ব যদি থাকে তাহলে ইসলাম চলে যাবে। ঠিকই চলে গেছে, ঠিকই চলে গেছে। নাই আর আলোচনার সামনে না গিয়ে আজকের মতো এখানে আলোচনা শেষ করছি। কাজে যারা যে যেখানে রয়েছেন কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করবেন। বাংলাদেশে এই হাদিসের শেষ অংশটা খুব চূড়ান্তভাবে চলছে। হুকমু আইম্মাতুল মুদিল্লিন, যত জায়গায় যত সিদ্ধান্ত, সব সিদ্ধান্তগুলো কোরআন হাদিসে নাও হয়। যার জন্য কিভাবে কোরআন হাদিসের সিদ্ধান্ত দিবে? যে উকিল আছে, যে ব্যক্তি সাধারণভাবে মেম্বারে দান করেছে তিনিও 2 পয়সা লিখতে পড়তে জানেন না, যিনি চেয়ারম্যান তিনিও লিখতে পড়তে জানেন না, ওসিডিসি কিছুটা জানে তবে কোরআন হাদিসের জানা নাই, সচিবালয়ে বসে আছে সব বিদেশি পাস, যারা কোরআন হাদিসের জ্ঞান নেই, যারা ল বিভাগ করে এসেছে কোরআন হাদিস জানতে চায় না। তাই তো একটা মানুষের টাকা কিভাবে খেতে হবে তাই কেসের শুধু দিন ফেলতে থাকে, হাকিম কোর্টে দিন ফেলছে, আজকের ডেট সামনের ডেট, তারপরে দেখা গেল যে আপনি আল্লাহ আল্লাহ বলছেন যে আর আমি সিদ্ধান্ত নিব না, কেসটা খারিজ হয়ে বের হয়ে আসলে আলহামদুলিল্লাহ। কারণ জমি তো 5 কাঠা কিন্তু টাকা চলে গেছে 5 বিঘার, কাজে জমিটা শেষ হয় না কেন? খালি কেসটা খারিজ হোক, এখন আপনার সিদ্ধান্ত নেবেন না। এটাকে বলে হুকমু আইম্মাতুল মুদিল্লিন। তাই তো বিখ্যাত তাবি মুহাম্মদ ইবনে সিরিন তিনি বলছেন, আন ইবনে সিরিন قال, তিনি বলছেন ইন্না হাযাল ইলম দ্বীন, নিশ্চয় এই ইলমটা হলো দ্বীন। কাজে তোমরা ফাংদুরু মিম্মান তাখুদুনা দীনাকুম, রাওয়াহু মুসলিম। তোমরা কোথা থেকে ইলম নিচ্ছ এটা দেখো। মুসলিমের মুকদ্দমাতে হাদিসটা পাবেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, কাজেই যে কথাগুলি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আপনাদের ছেলে মেয়ের জন্য দোয়া করি, যারা যে যেখানে পড়াশোনা করছে আল্লাহ যেন সুন্দরভাবে শিক্ষা নেওয়ার সুযোগ করে দেন। যারা যেখানে শিক্ষক হিসাবে আছেন আল্লাহ যেন সুন্দর শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। আকাশে জমিনে সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ যেন আপনাকে হেফাজত করেন, আমাদের সকলকে যেন আল্লাহ হেফাজত করেন, বাংলাদেশের মানুষকে যেন হেফাজত করেন। খুতবা বক্তব্য শুনে কেউ কোনো ভাষাতে কোনো মনে কষ্ট নেবেন না।
আমার জন্য দোয়া করবেন। 2-4টা সময় পেয়ে 2-4 মিনিট যদি কথা বলি, চাঙ্গা যেন কোরআন এবং সুন্নাহর কথা বলি, আপনাকে বলে দিতে পারি একটা হাদিসে কত ব্যাখ্যা আছে ইত্যাদি ইত্যাদি মৌলিক কথাটা আপনাদেরকে শোনাই। যে কথাগুলি বলেছি সরকারি বেসরকারি থেকে সকল মানুষের জন্য যেন আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং সাথে সাথে এই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এবং মসজিদের জন্য দোয়া করি, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। আল্লাহ যেন আপনাদের অভাব অনটন দূর করে দেন। আল্লাহ যেন আপনাদের ছেলে মেয়েকে সুন্দর সুস্থ রেখে আপনাদের মনের আশা পূর্ণ করে দেন। এখন দেশের সচরাচর মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনাটাই ভালো, দেশ না পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ। আল্লাহ যেন আপনার ছেলে মেয়েকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ মদিনা বিশ্ববিদ্যালয়ে কবুল করেন। মন থেকে বলি আল্লাহুম্মা আমিন। তারা যেন সুন্দর সুশিক্ষা নিয়ে এসে দেশে সুন্দরভাবে যেন তাওহীদের বাণী পৌঁছাতে পারে, বেদাত যেন উঠিয়ে দিতে পারে, আল্লাহ যেন সে তৌফিক দান করেন, বলে আমিন। সময়ে আরও কিছু কথা হবে ইনশাআল্লাহ। হাদিস এখান থেকে, আজকের খুতবা এখান থেকে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।